সাম্প্রতিক সহিংস ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। রোববার রাত ৮টার পর কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের পর শহরে জনসমাগম বাড়ছে, খুলতে শুরু করেছে দোকানপাট। সোমবার জেলা শহরের বিভিন্ন এলাকায় ওষুধ ও খাবারের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও সাধারণ মানুষের মনে এখনও চাপা আতঙ্ক বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালতে উপস্থিতি কিছুটা কম। ৫-৬ দিন বন্দি করেছিলাম, এখন আজকে এইমাত্র দোকান খুললাম, এখন নিঃশ্বাস ফেলাই দিতে পারতেছি। অনেক আতঙ্কিত ছিলাম। আজকে লোকজন রাস্তাঘাটে দেখতেছি, খুব ভালো লাগছে, মনটা শান্তি লাগতেছে। যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে এবং মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে। আজ থেকে কার্যকর সফল হয়ে গেছে, লোকজন জনসাধারণ চলাফেরা করতে পারে। গত বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দিনভর চলা সংঘর্ষে ৫ জন নিহত ও পুলিশ সাংবাদিক সহ শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪টি হত্যা মামলা সহ ৮টি মামলা হয়েছে। এতে ৮,৪০৮ জনকে আসামি করা হয়েছে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।